অব্যয় এবং শ্রদ্ধা পুলিশ স্টেশনে যেয়ে দেখতে পারে তাদের সন্তান সিআইটি নয়। আর অন্যদিকে গোলাপ ম্যাডাম এই বাচ্চার পরিচয় পায়। গোলাপ ম্যাডাম সিয়ার পরিচয় পেয়ে চালু করে পাচার করে দিতে চায় বিদেশে সিয়াকে। তো হ্যালো বিয়াস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নিয়ে এলাম ভাগ্যরেখা নাটকের 216 নম্বর পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই বলবো বিয়াস, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনারা দেখতে পারেন। সো বিয়াস, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর কোনো কথা না বেরিয়ে চলুন ভিডিওর মূল টপিকে যাওয়া যায়। সো বিয়াস, ভাগ্যরেখা নাটকের 216 নম্বর পর্বের প্রথম দিকে আপনারা দেখতে পারবেন যে অব্যয় এবং শ্রদ্ধা পুলিশ স্টেশনে যায়। আর পুলিশ স্টেশনে যেয়ে শ্রদ্ধা ও পুলিশকে বলতে থাকে যে স্যার, আপনি কি আমাদেরকে ডাকছিলেন? এ কথা শুনে পুলিশ অফিসারটা বলে, হ্যাঁ আমি আপনাদেরকে ডেকেছিলাম, আপনারা এখানে থাকেন, আমি আসতাছি। এরপর আমরা দেখতে পারি অব্যয় পুলিশ অফিসারের সাথে যেতে থাকে। তখন পুলিশ অফিসারটি বলে, আপনাকে না বললাম এখানে থাকতে, আপনি আবার আমার পিছু পিছু আসছেন কেন? এরপর আবার অব্যয় পুলিশ অফিসার থেকে বলে যে আমি আপনার সাথে যাই। তখন আবার এরপর পুলিশ অফিসার বলে যে শ্রদ্ধা, আপনি ওকে সামলান। আর এরপর পুলিশ অফিসার একটু সামনে গেলে শ্রদ্ধা এবং অব্যয় অনেক খুশি হয়ে যায়। আর শ্রদ্ধা অব্যয়কে বলতে থাকে, আমি ফোন দিয়ে মাম্মিজিকে জানাই আমরা সিয়াকে পেয়ে গেছি পুলিশ স্টেশনে। এরপর অব্যয় বলে যে আমরা বাড়িতে এখন কিচ্ছু জানাবো না, আমরা একবারে সিয়াকে নিয়ে বাড়িতে যাব, তখন সকলেই বাড়ি অনেক খুশি হয়ে যাবে সিয়াকে দেখে বাড়ির সকলেই। অব্যয় এবং শ্রদ্ধার কথা শেষ হতে না হতে ওখানে পুলিশ অফিসার চলে আসে। আর পুলিশ অফিসার বলতে থাকে যে হাবিলদার, ওদের দুইজনকে বাচ্চাটার কাছে নিয়ে যাও। তখন অব্যয় এবং শ্রদ্ধা বাচ্চাটার কাছে যায়। আর অব্যয় এবং শ্রদ্ধা তো অনেক খুশি মনে বাচ্চাটাকে দেখতে থাকে। তখনই শ্রদ্ধা দেখতে পারে এই বাচ্চাটি তাদের নয়। আর তখন শ্রদ্ধা কেঁদে কেঁদে বলে, স্যার এই বাচ্চা তো আমাদের নয়, আর এই বাচ্চা যার তার কাছে ফিরিয়ে দিন, কেননা আমি জানি একজন মায়ের কতটা কষ্ট হয় একটা বাচ্চা হারিয়ে গেলে। এরপর আমরা দেখতে পারি বরুণ এবং অব্যয়ের বাবা পুলিশ স্টেশনে আসে একটা কমপ্লেন দেওয়ার জন্য। শ্রদ্ধা অনেক কান্নাকাটি করছিল। আর শ্রদ্ধার সামনে গেলে শ্রদ্ধা বলতে থাকে, বাবা দেখেন না, পুলিশ আমাদেরকে ফোন দিছিল পুলিশ স্টেশনে আসার জন্য, সিয়াকে পাওয়া গেছে, কিন্তু আমরা এসে দেখতে পারি সিয়াকে পাওয়া যায়নি। এটা তো অন্য কারো বাচ্চা, আমাদের সিয়াকে পাওয়া যায়নি বাবা। আর এসব কথা বলতে বলতে শ্রদ্ধা কান্নাকাটি করতে থাকে। আর তখন অব্যয়ের বাবা শ্রদ্ধাকে সান্ত্বনা দেয়। এরপরের দৃশ্যে আমরা দেখতে পারি গোলাম ম্যাডাম একজন লোককে পানিতে চোবাচ্ছিল। আর গোলাম ম্যাডাম বলতে থাকে, তোদের চোখের সামন দিয়া ওই ছেলে মেয়ে দুটো কিভাবে চলে গেল, তোরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামেশা দেখছিলি? আর তখনই তানুজার একজন লোক এসে বলে, ম্যাডাম আপনার জন্য তো আমি 50 লাখ টাকার একটা অর্ডার নিয়ে আসলাম। এই কথা শুনে গোলাম ম্যাডাম অনেকটা খুশি হয়ে যায়। আর গোলাম ম্যাডাম যে ছেলেটাকে পানিতে চোবাচ্ছিল সেই ছেলেটাকে ছেড়ে দেয়। আর তখন ছেলেটা গোলাম ম্যাডামের পায়ের কাছে যেয়ে পড়ে। আর ওই ছেলেটা গোলাম ম্যাডামের পায়ের কাছে পড়ে বলতে থাকে, ম্যাডাম একবার আমার কাছ থেকে ওই ছেলে মেয়ে বেঁচে ফিরেছে, তবে দ্বিতীয়বার আর ফেরার সুযোগ পাবে না ম্যাডাম। ওদেরকে আমি যদি হাত পা ভেঙে না ফেলে আপনার সামনে না নিয়ে আসি, তাহলে আর আপনার সামনে কখনোই আমি আসবো না। এরপর আমরা দেখতে পারি গোলাম ম্যাডামের হাতে শ্রদ্ধার বাচ্চা। এরপর গোলাম ম্যাডাম বলতে থাকে, পণ্ডিত দিকে জানিয়ে দাও যে আমরা কালকে মন্দিরে যেতেছি, আমাদেরকে আশীর্বাদ করতে হবে কালকা। এরপরের দৃশ্যে আমরা দেখতে পারি অব্যয়ের মা অনেক চিন্তা ভাবনা করছে, কেননা অব্যয় এবং শ্রদ্ধা বাড়িতেই থাকছে না অনেক কয়দিন ধরে, কোথায় কোথায় জানি দৌড়াদৌড়ি করছে বাচ্চার জন্য। আর তখনই অব্যয় এবং শ্রদ্ধা বাড়িতে চলে আসে। এরপর অব্যয়ের মা বলতে থাকে, তোমরা কোন জায়গায় যাচ্ছ আর কি করছো আর কোন জায়গায় থাকছো আমাকে তো জানাতে পারো ফোন করে, আর কোথায় গেছিলে? তখন বরুণ বলে যে পুলিশ স্টেশন থেকে ফোন এসেছিল, পুলিশ অফিসার বলেছিল সিয়াকে পাওয়া গেছে, এজন্য পুলিশ স্টেশনে গেছিল। আর এই কথা শুনে অব্যয়ের মা অনেক খুশি হয়। খুশি হয়ে শ্রদ্ধার কাছ থেকে শ্রদ্ধার দ্বিতীয় সন্তানকে কোলে নেয়। আর কোলে নিয়ে দেখতে পারে এ তো আমাদের সিয়া নয়, তাহলে সিয়া কোথায়? তখন আবার অব্যয় বলে যে মা পুলিশ স্টেশন থেকে ফোন দিছিল যে সিয়াকে পাওয়া গেছে, কিন্তু আমরা পুলিশ স্টেশনে যেয়ে দেখতে পারি ওটা অন্য কারো বাচ্চা। আর এই কথা শুনে অব্যয়ের মা অনেকটা কষ্ট পায়। আর বলতে থাকে যে যবে থেকে এই বাচ্চাটি আমাদের ফ্যামিলিতে এসেছে তবে থেকে ঝামেলা লেগে কোনো না কোনো ঝামেলা লেগেই রয়েছে, পাইলের এই বাচ্চাকে বাড়ির বাইরে কোথাও রেখে আসতে হবে। আর এই কথা শুনে শ্রদ্ধা বলতে থাকে, মা আপনি এ কি ধরনের কথা বলছেন? আর তখন অব্যয় রেগে গিয়ে বলে যে হ্যাঁ মা ঠিকই বলেছে, এই বাচ্চাকে দেখলে আমার পাইলের কথা মনে পড়ে, আমি এই বাচ্চাকে সহ্য করতে পারছি না, তুমি এই বাচ্চাকে আমার কাছে দাও, আমি বাইরে কোথাও রেখে আসছি। তখন অব্যয় আর শ্রদ্ধার কিছু কথা কাটাকাটি হয়। তখন অব্যয়ের বাবা অনেক রেগে গিয়ে অব্যয়কে মারতে যায়। তখনই আবার অব্যয়ের মা অব্যয়ের বাবাকে আটকিয়ে দেয়। আর বলতে থাকে অব্যয়ের মা যে এমনিতেই আমার ছেলেটার টেনশন করতে করতে কি হাল হয়েছে, তুমি আবার ছেলেটাকে মারতে যাও। এরপরে আমরা দেখতে পারি সকালবেলা বেল বাজছে। তখন শ্রদ্ধার ঘুম ভেঙে যায়। আর ঘুম থেকে উঠেই শ্রদ্ধা দেখতে পারে তাদের দ্বিতীয় সন্তান ঘুমাচ্ছে, কিন্তু শ্রদ্ধা অব্যয়কে রুমে কোথাও দেখতে পাচ্ছিল না। তখনই ওখানে সোনিয়া চলে আসে। আর সোনিয়া বলতে থাকে যে সাম্বি কি এখনো ঘুমাচ্ছে? এরপর শ্রদ্ধা বলে যে হ্যাঁ সাম্বি তো এখনো ঘুমাচ্ছে, কিন্তু অব্যয়কে তো খুঁজে পাচ্ছি না আমি সকাল ধরে। এরপর সোনিয়া বলে যে আজকে তো আমি
খুব সকালে ঘুম থেকে উঠেছি, কিন্তু আমি তো অব্যয়কে দেখতে পারিনি সকালেও। এরপর সোনিয়া শ্রদ্ধাকে বলে বরুণ বা কীর্তিকে বললেই বলতে পারবে অব্যয় কোথায় গেছে। আর এই কথা শুনে শ্রদ্ধা একটু পরে বরুণের কাছে যায় আর বরুণকে বলতে থাকে, দেখো না ভোর সকাল থেকেই অব্যয়কে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর আমি বারবার করে ফোন দিচ্ছি কিন্তু অব্যয় তো ফোন ধরছে না, তুমি একটা ফোন দিয়ে দেখো না অব্যয় ফোন কি ধরে নাকি। এ কথা শুনে বরুণ অব্যয়কে ফোন দেয়, কিন্তু বরুণ অবাক হয়ে থাকে। তখন আবার শ্রদ্ধা বরুণকে বলে, কি হয়েছে, তুমি এমন অবাক হয়ে আছো কেন? তখন আবার বরুণ বলে যে দেখো না অব্যয় বলে নিজেকে শেষ করে দেবে, এরকমটাই বলছে অব্যয়। এরপর বরুণ শ্রদ্ধাকে বলে, খুব চালু করে গাড়িতে ওঠো, কেননা আমাদের অব্যয়কে বাঁচাতে হবে। এরপর অব্যয়ের বাবা অব্যয়ের মাকে বলে, আমি এই কয়েনটা রেখেছিলাম আর্থির বিয়েতে খরচ করার জন্য, কিন্তু এই কয়েনটা এখনই খরচ করা লাগছে। অব্যয়ের মা এই নাও কয়েনটা। আর তখনই সেখানে কীর্তি চলে আসে, আর কীর্তি এসে অব্যয়ের মাকে বলতে থাকে যে আমি তো আপনাদের কাছ থেকে অনেকগুলো টাকা পাবো, আর আপনারা আমাকে কয়েনটা দিয়ে দেন, কয়েনটা আমার কাজে লাগবে। এরপর আমরা দেখতে পারি অব্যয়ের মা এবং কীর্তির কিছু কথা কাটাকাটি হয়, একটু চিল্লাচিল্লি করলে বাড়ির সকলে ওখানে চলে আসে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পারি বরুণ এবং শ্রদ্ধা একটা জায়গায় গিয়েছে, আর সেখানে যেয়ে শ্রদ্ধা অব্যয়কে দেখতে পারে, আর শ্রদ্ধা অব্যয়কে বলতে থাকে, এসব তুমি কি করছো? তখন অব্যয় বলে যে আমি আমার মেয়েকে না পেলে আমি এরকম পাগলামি করব, আর আমার মেয়েকে ছাড়া আমি বাঁচতে চাই না এই দুনিয়ায়। জানি না পায়েল আমার মেয়েকে নিয়ে যেয়ে কোথায় রেখেছে, আর কি খাওয়াচ্ছে, আর বা কেমনই আছে আমার মেয়ে। এসব কথা শুনে শ্রদ্ধা অনেকটা কষ্ট পায়, কিন্তু শ্রদ্ধা নিজেকে সামলিয়ে অব্যয়কে কিছু বুঝ দিয়ে অব্যয়কে নিয়ে ওখান থেকে চলে যায়। আর এদিকে আমরা দেখতে পারি অব্যয়ের মা এবং কীর্তি এখনো ঝগড়া মজরা করতেই আছে, আর কীর্তি অব্যয়ের মাকে বলছে, আমরা যে কয়টা টাকা আপনার কাছে ঋণ পাবো সবগুলো টাকা আজকের ভিতরে আপনারা শোধ করে দিবেন আমাদেরকে। আর এসব কথা শেষ হতে না হতে আমরা এদিকে দেখতে পারি আবার অব্যয় এবং শ্রদ্ধা বাড়িতে চলে এসেছে, কিন্তু অব্যয়ের শরীরের এই অবস্থা দেখে বাড়ির সকলেই অব্যয়ের দিকে একটু তাকিয়ে থাকে। সো ভিউয়ার্স, এই ছিল ভাগ্যরেখা নাটকের 216 নম্বর পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশনটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কেউই ভুলবেন না। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন।